হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে রান্না করব হচ্ছে মসুর ডাল আর হচ্ছে পোলাও চাউলের খুদ আর হচ্ছে ডিম ভাজা। তো ডিম ভাজাটা আমি হচ্ছে যখন আমরা খেতে বসবো তখন ভাজবো, এজন্য সেটা আর দেখাইনি। তো এখানে যেহেতু আমি পোলাওর খুদটা হচ্ছে রান্না করব রাইস কুকারে, সেজন্য আমি চাউলটা ভালো করে ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে আবার ডাউল সিদ্ধ হওয়ার পরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এই যে আমি হচ্ছে কড়াইতে গ্যাসের চুলায় আদা কুচি, রসুন কুচি আর তেজপাতা, ২ টা লবঙ্গ আর একটা হচ্ছে এলাচ ভালো করে লাল, লাল করে ভেজে নিয়েছি। তারপরে মাঝখান দিয়ে আবার রসুন দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। দেখতেই পাচ্ছেন। এখানে আমার বাগার প্রায় চলে এসছে। এই যে আমি ঢেলে দিয়েছি। একদম সহজভাবে রান্না করব। আমি এত ভেজালে ঢং-ঢাং করে রাঁধতে পারি না। সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু আমার ছোট বেবি আছে, আমি এত সময় দিতে পারি না রান্নার কাজে। আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ। তো এখানে হচ্ছে আবার ডাউলের জন্য আমি পেঁয়াজ কুচি করে মাঝখান দিয়ে আমি হচ্ছে টমেটো ফালি করে নিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ডাউল রান্না করলে আমার অনেক মজা লাগে। আপনারাও কিন্তু জানাবেন কাদের, কাদের টমেটো দিয়ে ডাল রান্না করলে মজা লাগে। তো এখানে আমার ডাউলের বাগারও প্রায় চলে এসছে, দেখতেই পাচ্ছেন। তারপরে এই যে হালকা বাদামি, বাদামি হয়ে আসছে। এখন আমি ডাউলের মধ্যে এই বাগারটা দিয়ে দিব। অনেকে ডাউলের বাগার লাস্টে দেয়, কিন্তু আমি মাঝখানে দিয়ে দিই, আমার ভালো লাগে। তাহলে আলগা, আলগা একটা ভাব থাকে না, ডাউলে মিলেমিশে একাকার হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন আমার টমেটোগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি বাগার ঢেলে দিয়েছিলাম। তারপরে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি, সর্বলাস্টে আমি ধনিয়া পাতা দিচ্ছি। তো এখানে আমার পোলাওর যেই খুদটা এটাও সিদ্ধ হয়ে আসছে প্রায়। এই যে আমার ডাল রান্না শেষ। আপনারা কিন্তু জানাবেন। আমার বাচ্চার জন্য আমি এভাবে রান্না করি। এটাতে আমি একদমই মরিচ তেমন একটা দেই না। ২-১ টা মরিচ দেই। প্রয়োজনে আমরা হচ্ছে ভাতে খাওয়ার সময় টিপ দিয়ে ভেঙে নিই আরকি। তো মাঝখান দিয়ে আমি একটা পার্সোনাল ডায়েট চার্ট মেথির পানি যেটা, এটা আপনাদের দেখিয়ে দিয়েছি। যেহেতু আমার অনেক ওজন বেড়ে গিয়েছে, এটা আমার ওজন কমাতে অনেক হেল্প করেছে। তো এখানে আমার খুদ প্রায় শেষ। এই যে দেখতে পাচ্ছেন ঝরঝরা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু লাইক